আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখব ইউনিট 9 লেসন 2। লেসন 2টা হচ্ছে দেয়ার ফুড, অর্থাৎ আমরা বিভিন্ন প্রাণীদের খাবার সম্পর্কে আজকে জানব। সো এ নাম্বারে অ্যাক্টিভিটিতে বলতেছে লুক, লিসেন অ্যান্ড সে আফটার টিচার। সো তোমরা ফার্স্টে শুনবে। সো এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি। লেটস সে দিস ওয়ার্ডস: meat, grass, fruits, nuts, etc. Fruits, meat, grains, insects, etc. Grass, leaves, etc. So তোমরা আমার সাথে একবার বলো: meat, grass, fruits, nuts, etc. Fruits, meat, grains, insects, etc. Grass, leaves, etc. আচ্ছা, আমরা এই বিষয়টা দেখে নেই আসলে এখানে কি বোঝাচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডগ, মানে কুকুর। সো এই কুকুর কি খায়? কুকুর মিট খায়, মিট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কাউ, গরু, গ্রাস, ঘাস, এরপর হচ্ছে এটা মানকি, বানর, ফ্রুটস, নাটস অ্যাটসেট্রা, অর্থাৎ ফল, বিভিন্ন দানা। প্যারট, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারট। এরপর হচ্ছে এখানে আছে ফ্রুটস, ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুটস। তো এখানে আছে টাইগার, মিট, ক্রো, গ্রেইনস, ক্রো মানে হচ্ছে কাক, গ্রেইনস, ইনসেক্টস, অর্থাৎ বিভিন্ন খাবারের দানা। এরপর হচ্ছে ইনসেক্টস মানে হচ্ছে বিভিন্ন পোকামাকড়। এরপর হচ্ছে ডিয়ার মানে হরিণ, গ্রাস, লিভস মানে এটা হচ্ছে ঘাস, বিভিন্ন গাছের পাতা। সো আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিতে যাই, দেখি কি বলছে এখানে। গ্রুপ ওয়ার্ক, মেক 7 মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড রিড দ্যাম অ্যালাউড। সো তোমাদের জন্য আমি আগে থেকেই এই মানে সেন্টেন্সগুলো সাজিয়ে রেখেছি। সো তোমরা জাস্ট একটু দেখবে। এখানে আমি একবার পড়ে দিতেছি কোনটার সাথে কি হবে। সো আমরা আগের চারটাতে দেখছি আ ডগ ইটস মিট। এই যে দেখো, এই ব্লু কালার, আ ডগ ইটস মিট। সো আমরা এইভাবে সেন্টেন্সগুলো একটু তাড়াতাড়ি পড়ে নিই। আ কাউ ইটস গ্রাস, আ মানকি ইটস ফ্রুটস, নাটস etc. আ প্যারট ইটস fruits, a tiger eats meat, a crow eats grains, insects etc. A deer eats grass, leaves etc. সো আমরা দেখি এগুলো মানেটা কি। আ ডগ ইটস মিট, একটি কুকুর কি খায়? মাংস খায়, বা আমরা বলি মানে বিভিন্ন মাংসের হাড্ডি বা এই ধরনের কিছু খায়। সো আ কাউ ইটস গ্রাস, একটি গরু ঘাস খায়। আ মানকি ইটস ফ্রুটস, নাটস etc. সো একটি বানর ফল খায়, বিভিন্ন দানা খায়। আ প্যারট ইটস ফ্রুটস, একটি তোতা পাখি বিভিন্ন ফল খায়। আ টাইগার ইটস গ্রেনস, আ টাইগার ইটস মিট, অর্থাৎ একটি বাঘ মাংস খায়। আ ক্রো ইটস গ্রেইনস, ইনসেক্টস etc. একটি কাক বিভিন্ন দানা, তারপর পোকামাকড় খেয়ে থাকে। ডিয়ার ইটস গ্রাস, লিভস etc. একটি হরিণ ঘাস এবং বিভিন্ন পাতা খেয়ে থাকে। তো আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই। Read each of the following sentences and say true or false. If false, give the right answer. So আমাকে যদি সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো, আর ফলস হলে আমরা ফলস লিখবো। আর ফলস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের রাইট আনসারটা লিখতে হবে। সো রাইট আনসারটা আমরা নিজেরা লেখার চেষ্টা করব। সেখানে দেখে কি বলতেছে। আ টাইগার ইটস গ্রাস, ফলস। আ প্যারট ইটস অ্যান্ডস, ফলস। আ মানকি ইটস অ্যাপলস, ট্রু। A deer eats leaves, true. A cow eats meat, false. So
আমরা এগুলোর কারেক্ট অ্যান্সারটা কি হবে ফলসের সেটা একটু আমরা দেখি। আ টাইগার ইটস গ্রাস, একটি বাঘ ঘাস খায়। আচ্ছা, এটা অবশ্যই কি হবে? মিথ্যা হবে। সো এটা সত্যটা কি হবে তোমরাই বলো। আ টাইগার ইটস মিট, আ টাইগার ইটস মিট। আচ্ছা, নাম্বার 2, আ প্যারট ইটস অ্যান্টস, অর্থাৎ একটি তোতা পাখি পিঁপড়া খায়। তো আমরা আগে দেখেছি আ প্যারট মেনলি, এই যে এখানে দেখো আ প্যারট ইটস ফ্রুটস। সো আমরা এখানে কি লিখবো তাহলে? আ প্যারট ইটস ফ্রুটস। তো এখানে আমরা অ্যান্টসের জায়গায় শুধু ফ্রুটস লিখবো। তো এরপরে আমরা ফলস আছে আরেকটা 5 নম্বরে, আ কাউ ইটস মিট, এটা কি ফলস। সো এখানে আমরা কি লিখবো? আ কাউ ইটস গ্রাস। আমরা এখানে আগেও দেখেছি, এই যে আ কাউ ইটস গ্রাস। সো আমরা এখানে লিখবো আ কাউ ইটস গ্রাস। সো আমরা নাম্বার ডি নাম্বারে অ্যাক্টিভিটিতে যাই। পেয়ার ওয়ার্ক, রাইট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট দ্য লিভিং প্লেস অ্যান্ড দ্য ফুড অফ দ্য ফলোয়িং অ্যানিমালস অ্যান্ড বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। সো আমি তোমাদের এই অ্যাক্টিভিটিসটা করে দিয়েছি। এখানে আমাকে বলতেছে এই আহ্যান, আহ্যান সম্পর্কে আমাকে একটা বাক্য লিখতে হবে এবং বাক্যের মধ্যে আমাকে কি করতে হবে? মানে বিভিন্ন এই প্রাণীগুলোর বাসা, তারপর হচ্ছে এরা কি খায় সে সম্পর্কে আমাকে বাক্য লিখতে হবে। তো এখানে আমরা আহ্যান সম্পর্কে যেটা বলা আছে, আহ্যান লিভস ইন আ হ্যান হাউস, অর্থাৎ একটি মুরগি মুরগির খাঁচায় বা বাসায় থাকে। ইট ইটস রাইস ইনসেক্টস এটসেট্রা, অর্থাৎ এটা বাত এবং হচ্ছে পোকামাকড় খেয়ে থাকে। তো আমি এর পরেরগুলো তোমাদের জন্য করে দিয়েছি। তো আমরা জাস্ট একবার রিডিং পড়ে নিই। A goat, a goat lives in a shed. It eats grass and leaves. A cat lives in a house or around the house. It eats milk, fish, and meat. A crow lives in a nest in a tree. It eats grains, insects. A lion lives in a lair. It eats meat. A duck lives near ponds. It eats grains and insects. So আমরা এগুলো দেখি এগুলো মানেটা কি বলছে। A goat, a goat lives in a shed, অর্থাৎ একটা ছাগল, ছাগল কোথায় থাকে? আমরা জানি ছাগল বিভিন্ন গোয়াল ঘর বা যেটা বলি আমরা গোয়াল ঘর বা বিভিন্ন শেড দেওয়া ঘরে থাকে। It eats grass and leaves, এটা সাধারণত কি খায়? ঘাস খায় এবং বিভিন্ন পাতা খায়। So a cat lives in a house or around the house. সাধারণত আমরা বাংলাদেশে দেখি একটা বিড়াল কিভাবে থাকে? একটা ঘরের মধ্যে থাকে, নয়তো তার আশেপাশে থাকে, ঘরের আশেপাশে থাকে। তো এরপর বলছে it eats milk, fish and meat. এটা সাধারণত কি খায়? তোমরা নিজেরাই দেখে থাকো একটা বিড়াল কি খায়? কি খায়? মিল্ক খায়, দুধ খায়, ফিশ মাছ খায়, অ্যান্ড মিট এগুলোর যে আমরা খাবারগুলো সাধারণত বিড়ালদের দিয়ে থাকি। তো এরপর বলতেছে আ ক্রো, মানে একটি কাক। আ ক্রো লিভস ইন আ নেস্ট ইন আ ট্রি। আচ্ছা, তোমরা কি কখনো কাকের বাসা দেখেছো? তো তাহলে কাক কোথায় থাকে? কাক একটি গাছের মধ্যে তার নিজের বাসা করে সেখানে থাকে, তাই না? সো এখানে নেস্ট বলতেছে, নেস্ট মানে হচ্ছে আমরা বলবো পাখির বাসা। সো এখানে আ ক্রো লিভস ইন আ নেস্ট ইন আ ট্রি। ইট ইটস গ্রেইনস, ইনসেক্টস, অর্থাৎ এটা কি খায়? বিভিন্ন দানা আর হচ্ছে পোকামাকড় খেয়ে থাকে। আ লায়ন লিভস ইন এ লেয়ার, একটি বাঘ সাধারণত একটি গুহার মধ্যে থাকে, লেয়ার। ইট ইটস মিট, এটা কি খায়? এটা মাংস খায়। আ ডাক লিভস নিয়ার পন্ডস, একটি ডাক, ডাক মানে আমরা জানি কি? ডাক মানে হচ্ছে হাঁস। আর ডাক লিভস নিয়ার পন্ডস, অর্থাৎ এই সাধারণত আমরা ডাক দেখি কি একটা পুকুরের পাশেই সাধারণত এর ঘর থাকে। সো এখানে লিভস নিয়ার পন্ডস। ইট ইটস গ্রেইনস, ইনসেক্টস, এটা সাধারণত কি খায়? বিভিন্ন দানা এবং পোকামাকড় খেয়ে থাকে। সো গাইস, আজকে লেসন 2 এই পর্যন্তই। লেসন 3 তে আপনাদের দেখার জন্য অনুরোধ রইল।